বন্ধুরা, ছেলেবেলায় এই যে দেখছো না পেছনে ইটভাটা, এই ইটভাটাটাকে দেখে মনে করতাম ওই যেমন মাটির বাসন, মানে হাঁড়ি কলসি পোড়ানোর সময় যেমন পরপর সাজিয়ে দিয়ে ওর গায়ে মাটি লেপে দিয়ে মাঝখানে আগুন দেওয়া হতো এবং তার মাঝখানে থাকা ফাঁকগুলো দিয়ে আগুনগুলো বিভিন্ন জায়গায় পৌঁছে যেত। আমিও ভাবতাম প্রথমে এই যে চোঙটা দেখা যাচ্ছে, এই চোঙটাতে এরকম ইটগুলো পরপর সাজিয়ে দিয়ে মাটি লেপে দিয়ে তারপরে আগুন দেওয়া হয়। তো আজকে আমার মতো হয়তো অনেকেই ভাবতে, তো ইট ভাটার যে গোড়ার দিকে যেখানে ইট সাজানো হয় সেগুলো কেমন হয়, কিভাবে হয়, ভেতরে কেমন দেখতে, সেগুলো সবটাই তোমাদেরকে দেখাবো। ওই যে বিশাল হাইটের যে ইট, মানে ওই চিমনি সমান ইট সাজানো না হলেও যেখানে ইট সাজানো হয় সেখানে দেখো মোটামুটি একতলা হাইট, মোটামুটি 10 ফুট, দেখতেই পাচ্ছ। আর এর মধ্যে আছে এই যে পকেট, এর মধ্যে দিয়েই আগুনগুলো, আগুন না, ধোঁয়াগুলো চিমনির মধ্যে চলে যায়। তো এইখানে দেখাচ্ছি, এই দেখো, মনে হচ্ছে যেন কোনো পুরানো মহল। উপরে ধোয়া যাওয়ার রাস্তা ওইগুলো, আহ, ওইখান দিয়েই ধোঁয়াগুলো ওই আস্তে আস্তে ওইগুলোর মধ্যে দিয়ে ধোঁয়া চিমনির মধ্যে প্রবেশ করে এবং চিমনি হয়ে বাইরে বেরিয়ে যায়। তো এই যে দেখো চিমনি থেকে কতটা হাইট, আমরা আমরা আছি সুষমা ভাটাতে। এটা স্টার্টিং হয়েছে এই 26/1/2022 দেখা যাচ্ছে, মানে এটা সেকেন্ড চিমনি। আর আগে যে চিমনিটা ছিল সেটা ওই সাইডে দেখা যাচ্ছে, ওই যে দেখতে পাচ্ছ দূরে একটা চিমনি দেখা যাচ্ছে, মানে কাছে যেটা, ওই দুটো চিমনির মধ্যে কাছে যেটা, ওটা হলো সুষমা ভাটার প্রথম চিমনি। এবার চলো তোমাদেরকে আরও একটু ওপরে নিয়ে গিয়ে আরও একটু এক্সপ্লোর করে দেখা যাক। তো এই যে টলমল টলমল করছে বাসের ভাড়া, তো যাই হোক, টুকটাক স্টান্ট করার সুবাদে খুব একটা অসুবিধা হয়নি। হ্যাঁ, তো এবার ওপর থেকে দেখাচ্ছি। হ্যাঁ, এই যে ইটগুলো সাজানো হয়েছে একটা অদ্ভুত টেকনিকে, এই ইটগুলো সাজানো এক একটা আর্ট হিসাবে ধরতে পারো, কারণ একটু গড়বড় হলেই কিন্তু ইট কিন্তু আর হবে না, ঠিক আছে, ইট কিন্তু ঠিকঠাক পুড়বে না, কোথাও বেশি কোথাও কম হয়ে যাবে। তো আমার ফোনটা যেন ফাঁক দিয়ে পড়ে না যায়, এটাই খেয়াল রাখার। এই দেখো, এবারে এর ওপরে এই যে শিটগুলো দেখছো, এগুলো সব সাজিয়ে দেওয়া থাকে। সাজানোর পরে ছোট ছোট পকেট তৈরি হয়, পকেট তৈরি হয় এই যে দেখো পরপর, এই যে ইটগুলো দেখছো না সাজানো, এই যে ইটগুলো এখানে সব এক একটা করে গোল গোল করে ঢাকনা দেওয়া যায়, খোলা যায়, বন্ধ করা যায়, এরকম একটা ঢাকনার ব্যবস্থা থাকে, সব এরকম লাইন দিয়ে সাজানো থাকে। তো সেখান দিয়ে কয়লা ঢালা হয়, এই যে দেখতে পাচ্ছ, এই যে গাছ হয়ে আছে, এই একটা, এই একটা, এগুলো সব সেই কয়লা দেওয়ার পকেটগুলো। আর অনেক জায়গাতে এখন ব্লোয়ার আছে, ব্লোয়ারের মাধ্যমে আগুনটা ছড়ায়, যাতে এই যে দেখছো এগুলো সব এক একটা ওই কয়লা দেওয়ার পকেট, সব বর্ষার সময় সব বন্ধ হয়েছিল। আর এই যে যখন ইট পোড়ানো হয় তখন ভীষণ পরিমাণে গরম থাকে, তো তার উপর দিয়ে চলাফেরা করার জন্য এইগুলো থাকে। আর একটু স্পেশাল জুতো ব্যবহার করা হয় সম্ভবত। এই দেখো এখানে সব এতদিন ব্যবহার হয়নি, সব ঘাস জমে গেছে, কোথাও না আমি ভেঙে ঢুকে যাই। তো আমি যে পকেটটা দেখিয়েছিলাম, এইসব এখানে কি এটা জানি না, এখানেও আছে সম্ভবত ওই পকেটগুলোকে কানেক্ট করার জন্য রাস্তা এগুলো। এই যে যত স্ল্যাব আছে এরকম সব পকেটগুলোকে কানেক্ট করার জন্য এটা দেওয়া হয়েছে। এর নিচে পকেট আছে কি,
হ্যাঁ, এগুলো সব ওই যে পকেটগুলোকে কানেক্ট করার জন্য রাস্তা। এই দেখো এখানে স্ল্যাব আছে মানে এইখানেও পকেট আছে, দেখতে পেয়েছো? তো পকেটগুলোকে কানেক্ট করার পরে ধোঁয়াগুলো চলে আসে এই যে এটার মধ্যে, আর এটা দিয়ে ধোঁয়া সোজা উপরে। তো আর এই যে ঘর আছে দেখাচ্ছি, ঘরটা কি কাজে লাগে যারা ভাটা সম্বন্ধে আগের থেকেই জানো, ইট ভাটা সম্বন্ধে, তারা বলো এই ঘরটা কি কাজে লাগে। ওরে বাবা, হ্যাঁ, ঘুঘু পাখি থাকার জন্য কাজে লাগে। এই দেখো এর মধ্যে কি অবস্থা। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা রিয়্যাক্ট করে বুঝতে সাহায্য করো, আর যদি খুব খুব ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিও। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।